দেশের যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে খাগড়াছড়ি তার অন্যতম। প্রতি বছর হাজারো পর্যটকের আগমনে মুখর থাকে এই অঞ্চল। আর এসব পর্যটকদের জন্য গড়ে উঠেছে বিভিন্ন রিসোর্ট, হোটেল ও রেস্টুরেন্ট। কিন্তু সরকারিভাবে নির্মিত একমাত্র মোটেলটির অবস্থা খুবই শোচনীয়। গত 6 মাসে এই মোটেলকে লোকসান গুনতে হয়েছে 50 লাখ টাকা। বিষয়টি নিজেই স্বীকার করেছেন খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার। গত 6 মাস দেশের সার্বিক পরিস্থিতির কারণে পর্যটন মোটেল খাগড়াছড়ি প্রায় 50 লক্ষ টাকার মতন ক্ষতি সাধন হয়েছে। এর কারণ হলো অতিথিরা খুবই কম এসেছে। আর পর্যটন মোটেল খাগড়াছড়ির যদি অতিথিদেরকে আরো আকর্ষণ করার জন্য খাগড়াছড়ি পর্যটন হোটেলকে আপনার পূর্ণভাবে রিনোভেশন, রুম টুম সহ সকল বিষয় রিনোভেশন করলে সেটা আরো অতিথি বৃদ্ধি পাবে। 2006 সালের 11 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মোটেলটি উদ্বোধন করেন। বিলাসবহুল এই মোটেলে রয়েছে ভিআইপি সহ 25টি রুম, সুবিশাল রেস্টুরেন্ট ও কনফারেন্স রুম সহ অন্যান্য সুবিধা। কিন্তু গত 15.5 বছরে একবারও সংস্কার হয়নি এই মোটেলটি। ফলাফল, সবগুলো রুম এখন অনেকটা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এখানে যে আমরা যে থাকবো, আমরা কেন এখানে কেউ এসে থাকতে পারবে না, এত বেহাল অবস্থা হয়ে আছে। তো আমার মনে হয় এটা দ্রুত সংস্কার করা উচিত। যে পর্যটনের যে হোটেলটা আছে, আমরা যতটুকু জানলাম এটা নাই, সংস্কার করা নাই, ভালো ব্যবস্থা নাই। দেখা গেল তো রুমের অসুবিধা, সমস্যা নানাবিধ কারণে হচ্ছে আমাদের যে টুরিস্টগুলো আছে সেগুলো খাগড়াছড়িতে না থেকে সাবেক নামই চলে যায়। পর্যটকদের আকর্ষণ করার মতো খাগড়াছড়িতে রয়েছে বিভিন্ন পর্যটন স্পট, কিন্তু বিলাসবহুল পর্যটন মোটেলটি থাকা ও খাওয়ার অযোগ্য হওয়ার কারণে বেশিরভাগ মানুষই বেছে নেন বেসরকারি হোটেল রেস্টুরেন্ট। মোটামুটি পর্যটক এখন আসতেছেন বেশ কিছুদিন থেকে, বিশেষ করে সরকারি ছুটির বদ্ধ দিনে আমাদের খাগড়াছড়িতে যথেষ্ট পর্যটক আসে। মোটামুটি আমাদের অনেক আবাসিক হোটেলের রুমগুলা ভাড়া হয়। কিন্তু পর্যটন মোটেলের অবস্থানা এবং রুমের দেওয়ালগুলা লিক হয়ে গেছে, তারপর হচ্ছে এসি দিয়ে পানি পড়ে, তারপর এখানে টুরিস্ট আগ্রহী না। কিন্তু শুক্র শনিবারে প্রচুর পরিমাণ রুমের চাহিদা থাকা সত্ত্বেও পর্যটন মোটেলের ক্ষেত্রে টুরিস্ট আগ্রহী না সেখানে যেতে। তাই কারণ হচ্ছে সেখানে অব্যবস্থাপনা থাকে এবং রুমের সার্ভিসও ভালো না এবং রুমের কোয়ালিটি গুলো নষ্ট হয়ে গেছে। অভিযোগ রয়েছে, মোটেলের বর্তমান ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার যোগদানের পর মোটেলের অব্যবস্থাপনা চরমে পৌঁছেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে রান্নাঘর পরিণত হয়েছে ডাস্টবিনে। এই মোটেলকে আগের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ব্যর্থতার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন বিশিষ্টজনেরা। আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুষ্ঠু কোনো পরিকল্পনা এবং এটিকে ঘিরে এখানকার পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিত করার যে একটি পরিকল্পনা থাকা দরকার, সেটি কিন্তু এখানে মূলত অভাব ছিল। তো এই খাগড়াছড়ি জেলার পর্যটকদের একটি আকর্ষণীয় অঞ্চল হিসেবে যেহেতু গড়ে উঠছে, এটিকে অবলম্বন করে এই পর্যটন মোটেল একটি যাতে আশার আলো জাগাতে পারে, এটি শুধু লোকসানের যেন বহর পাহাড়ের পর পাহাড় না হয়, সেই বিষয়টি যে মাথায় রেখে আমার মনে হয় সরকার একটি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। সরকারের নজরদারি ও যোগ্য ব্যবস্থাপক পোস্টিংয়ের মাধ্যমে খাগড়াছড়ি পর্যটন মোটেলটি আবার লাভের মুখ দেখবে, এমনই প্রত্যাশা খাগড়াছড়ি জেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।